রমজানের শুরুতেই দুইটা কারণে বাড়ে। একটি হচ্ছে যে ব্যবসায়ীরা তো চায় বেশি লাভ করা যায়, আর দ্বিতীয় যে কারণ সেটি ভোক্তারাও চায় যে একবারে মাসের বাজারটা করে ফেলতে। মাসের বাজার যখন একসাথে করতে চান তখন একটু কৃত্রিম ক্রাইসিস তৈরির মতো ভাব হয়। দোকানদারের কাছে যখন একটু গ্যাদারিং বেশি হবে কাস্টমারে, তখন মনে করবেন ওনারা যে তো হিউজ কাস্টমার আসলে দাম একটু বাড়িয়ে একটু লাভ করে দেবে। এই কারণে দামটা বেড়েছে। পেঁয়াজ কাঁচামরিচ এগুলি তো মানুষ কম কম করে কিনলেও পারে। এখন একটু কমেছে দেখেন, আজকে 5 নম্বরে যায়। এই যে 1 কেজি 4 নম্বরে আধা যেতে কেজি 1 এখন কেজি একটু কমে 2 গেছে। কেজি কিনলেই হয়, 10 কেজি 15 কেজি 20 কেজি করে কিনে কিনে হ্যাঁ ওরা ঠিক আছে, এটা ভালো। মাঝে মাঝে বসবেন, বাবাকে হেল্প করবেন, এটা তো ভালো কাজ। কিন্তু যে গোলাপ প্রোডাক্ট গুলো বিক্রি করেন, বলতেন এই একটা মই, তাই না? এটাই মাপি লেখা নেই আছে। বিক্রির সুবিধার্থে আপনি প্যাকেট করছেন, ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করলাম, ভালো কথা। কিন্তু প্যাকেট যাতে করণের একটা বিধিমালা আছে, সেটা মানতে হবে। কোথা থেকে নেন? আনন্দবাজার থেকে। ক্যাশ মেমো দেখান আছে? নেই মনে হয় আপনার কাছে, তাই না? নেই, হ্যাঁ। এই গুণ বিক্রি করেন, বিভিন্ন গুণ কত করে বিক্রি করেন? হ্যাঁ, 180 টাকা কেজি। ও, যার কাছে যত পান। কিন্তু অনেক ভদ্রলোক আছে দামি মানে করতে চায় না। উনি কত দাম? 180 দিয়ে দিলেন। 150 যদি দেখেন, তাহলে 150 থেকে 100 একটু ভেরিয়েশন হয়ে গেল, তাই না? কথা বুঝতে পারছেন না? মুড়ির চাহিদা তো রমজানে সবচেয়ে বেশি, মুড়ি এবং চিনি। গুড়ের চাহিদাও থাকে, শরবত খায় অনেকে। আপনার নাম কি? বয়স কত হয়েছে? মানে 22 বছর। 18 বছর বেশি হয়ে গেছে না? আর কি করবেন ম্যাডাম? জরিমানা করলে তো মন খারাপ করবেন, তাই না? 500 টাকা জরিমানা করা হলো আপনাকে। ওইখানে আরো ওই যে ওটাই বেশি হয়। 22 টাকা থেকে উৎপাদন, তাই না? হ্যাঁ, ওইগুলো, হ্যাঁ। খোলার দরকার নাই, খোলার দরকার নাই। কি এটা কি আছে? হ্যাঁ, দই, মিষ্টি দই। কতদিন আগে তৈরি করছেন? এগুলো তো লিখে দিয়েছে? না, এগুলো লিখে দেওয়া হয়নি, মানে আমরা দোকানে খাওয়ার জন্য। দোকানে খাওয়ার জন্য? এগুলো বিক্রির জন্য না, এগুলো বিক্রির জন্য হচ্ছে বড়। আচ্ছা, তাহলে বিক্রির জন্য লিখে দিয়েছেন এখানে, যে বিক্রির জন্য না হয় বিতরণের জন্য হতে পারে। ওষুধ কোম্পানি তৈরি করে না, ফর ফ্রি ডিস্ট্রিবিউশন, এই যে আমরা যে ফিজিশিয়ান স্যাম্পল এই বলে লিখে দেন। আপনি লিখে দেন যে ফিজিশিয়ান স্যাম্পল না, আপনি লিখবেন ফ্রি ডিস্ট্রিবিউশন, ফ্রি নট ফর সেল, এগুলো লিখে দিতে দিয়েছে। দিতে হবে। দই মিস্টার ম্যান্ডেটরি করা, এর একটা মেয়াদ আছে না? কয়দিন পাওয়া যায়? হাইস্ট 2 দিন 3 দিন। আচ্ছা, 3 দিন যদি ধরি আপনার, বিক্রি না হলে রেখে দিবেন নাকি? উৎপাদন তারিখ থেকে 3 দিন, উৎপাদন তারিখ তো লেখা, তাহলে কোন 3 দিন খাবেন? আর আমি কাস্টমারকে বিক্রি করি না, ছোটগুলো দোকানদার আছে, ওরা এসে দেখে খায়, আমরা খাই, তো ওরা ফ্রি খায় না টাকা দিয়ে খায়? টাকা দিয়ে খায়। কারণ এই যে টাকা দিয়ে যখন খায়, তখন আপনাকে উৎপাদন মেয়াদ এগুলো দিতেই হবে। একটু ভুল হয়েছে, থেকে 1000 টাকা জরিমানা হবে, এটা সতর্ক করে আজকে থেকে ফিরে এটাও লিখতে পারে। এই ইয়া জাহাঙ্গীর, আমরা জরিমানা এটা করতে 1000 চাই না, টাকা মন খারাপ হয়। সরকার চাই জরিমানা যেন না হয়। তারপরে করতে আপনি জানতেন না, সত্যি কথা বলেন, জানতেন, তারপরে ভায়োলেট করবেন। সবগুলো তো দেওয়া আছে, জাস্ট এটা না। দিতে হবে, এটা তো এখানে দেওয়া সব। হ্যাঁ দেন, এটা তো দিয়ে দেন। এখন থেকে দিয়ে দেন। ঠিক আছে? এগুলো মানে পরিশোধ করবেন না? এই রমজানে তো ব্যাপক চাহিদা থাকে এই আইটেমগুলো, দই, তারা মুড়ি, ছোলা, হ্যাঁ, এগুলো অনেক, খেজুর, এগুলো ব্যাপক চাহিদা থাকে। মানে প্রোডাক্ট সেল করে তুমি ডেলিটা ডেলি ইউজ করবে। করেন দু একটা তো থেকে যেতে পারে, সেগুলো পরের দিনে গেল, তারপরের দিনে এর কত দেখা যাচ্ছে যে আপনার তারপরে লেগেছে। আপনার বই আচ্ছা, এটা লেখেন। এটাও লিখ। খেলা যায়। ওই এটা কি? আপনার দোকানের নাম কি? মেটাল বিপ্লব এন্টারপ্রাইজ। প্রাপ্তি শিখাতেন, নাম লিখে দেন। এখানে আপনার নাম উনি দিবেন, কলম আমাকে দেন।
এখানে সইটা কোনো মাছ পারে তিন ফল তিন ফল ফল খেজুর জাতের একটা তিন ফলে যায় আচ্ছা very good. কত করে বিক্রি করেন এটা এটা আপনার শুনুন কেজি লেখা আছে এখানে দিচ্ছে এটা না। আছে প্যাকেট আছে আজকে আছে আমার আব্বু ইয়া করে। বিক্রি তো শুরু হয়ে গেছে তাই না কমলা কত করে বিক্রি করছে কমলা আর কিছু লেখা আছে 330 এটা সাউথ আফ্রিকা কোনটা ওইটা 330 আর এটা 330 টাকা এটা 330 দুটোই 330 পেপি আর এগুলো নিয়ে এগুলো দাম লাগে দেন লিখে দেন খেজুর কয় আইটেম আছে আপনার কাছে আজও 11 মরিয়ম সবগুলো আইটেম লিখে দেন আঙ্গুর কত লেখা আছে আঙ্গুর লেখা আছে 450 550 মানে কি 600 সাদা কি লেখা আছে আঙ্গুর আঙ্গুর লেখা আছে ক্রয় মূল্য 600 বিক্রয় 450 550 মানে কি না এটা মানে এখানে ডালিম ও ডালিমের জায়গা আব্বু মনে ভুল করে লিখে ডালিম ইয়া লিখে ঠিক করেন কালেকশন করেন এখন আমি লিখি এটা আব্বু ডালিম 600 আর 500 স্যার এটা 600 টাকা বিক্রি করছি এটা 500 টাকা এটা 600 টাকা সবগুলো আইটেম লিখে দেন খেজুর সবগুলো আছে না এখানে। স্যার অনেকগুলো আসলে এইভাবে সিল লাগাই দিই ওখানে দিয়েছেন দাম লিখেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিতে হবে ক্রয় ক্যাশ প্রোমো আছে না সেটা সমর্থন আপনার দোয়া লাগেন আপনাদের ব্যবসা একটু ভালো হয় 85 90 আলু টালু দেয়নি আলু আচ্ছা ও আলু দিছে 14 20 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এই রসুন কত করে বিক্রি করছে দেশিটা 140 আর বিদেশিটা এগুলি আগে তো দাম বেশি ছিল এখন একটু কমছে একটু কমতেছে আগে কিনা ছিল 200 টাকা এখন 200 আমাদের টাকা দেশে রসুন তো এখন ওঠার কথা তাই না উঠছে হঠাৎ করে দাম বাড়ছিল এখন আবার কমতেছে ওই যে নির্বাচন উপলক্ষে কয়েকদিন বন্ধ ছিল গাড়ি জি, তাই না জি। 2-3 দিন বন্ধ ছিল জি এই সময় দাম একটু বেড়েছে বেশি ছিল এখন আবার কমছে এখন একটু কমতেছে আশা করা যায় ঈদের ভিতর আরো কমবে আরো একটু কমে যাবে ঠিক আছে এটি আমাদের প্রত্যাশা না স্যার আমরা বোর্ড সবসময় দিই স্যার ও, আমরা বোর্ডও দিই স্যার স্লিপও আমরা রেডি করে রাখি Good. এটা স্মার্ট বিজনেস তাই না এটাই তো আমরা চাই আপনি ভোট দিবেন তার সাথে স্যার বোর্ডে যে আমরা স্লিপ আমরা সব মনোতলিকের সাথে ক্যাশ মেমোটা থাকবে স্যার এই যে মেমো আপনি একটা লাভ করবেন লাভটা অবশ্যই যৌক্তিক হতে হবে স্যার তাই না জি তাহলে আপনার কনফিডেন্স থাকবে যে না ঠিক আছে জি স্যার অনেকে দেখলাম মনোতলকে দিচ্ছে ও অর্ধেক দিয়েছে অর্ধেক দেয় না স্যার আমরা এটা আমরা সকালবেলা এসে প্রতিদিন আপডেট করি Good. ছোলা কত করে লেগেছে সুলা স্যার লিখছে যে ইয়ে এর বেশি 85 90 এরকম সুলা তো সবাই জানে ওটা 82 টাকা কিনা স্যার কোথা থেকে কিনে ওই মলিবাগে মলিবালা হ্যাঁ ক্যাশ মেমোটা হ্যাঁ আমার কাছে হ্যাঁ? আছে দেখি একটু সুলা হলো 82 টাকা কিনা এটা হলো কোনো একটু কম কিনা এই স্যার 82 টাকা ছোলা এটা 80 কিনেছে এই স্যার হলো 19 তারিখে 16 তারিখ এটা স্যার হলো 19 তারিখে উপরে প্রথম তারিখ প্রথমে একটু কম আনছিলাম পরে আবার বাড়ছে দাম না 16 না তারিখ রিজন এইটা প্রথম দিকে একটু কম ছিল দাম এখন একটু বাড়ছে দাম ছিল আচ্ছা ঠিক আছে 150 কেজি কিনেছেন এইটা হ্যাঁ স্যার ওই অল্প অল্প করে আনি আর বেশি একটু বেশি আসলে না স্যার বেশি আমাদের টাকা খরচা পয়সা বেশি কম তো বেশি আনতে পারি না যতটুকু নিয়ে আসলে বিক্রি করেন জি আমাদের স্যার হ্যাঁ ঠিক আছে এটা আপনাদের ব্যবসায়িক পলিসি জি স্যার আচ্ছা আসসালামু আলাইকুম এই রমজান মাসে মাছের চাহিদা একটু বেশি হয় অন্যান্য পণ্যের সাথে তাই না মূল্য তালিকা দিয়েছেন আপনি ওই সাইডে দিয়েছেন সবগুলোর নাম লেখা আছে না অল্প একটা কত আইটেম বিক্রি করেন আপনি 300 আইটেম বিক্রি করেন আনুমানিক 300 আইটেম 300 আইটেমের দামই লিখে দিবেন অনেক বড় হয়ে যাবে না স্যার সমস্যা কোথায় বড় হোক কতগুলো আইটেম আছে 20-25টা দিয়েছেন 30 আইটেম তাহলে তো ঠিক হয়
আপনার পিছনে যে বইটাতে কি আছে দেখান দেখি আমাদেরকে। যে উৎপাদন মেয়াদ কিছু লেখা আছে? পাইকারি কিনে নিয়ে এসে তো কারখানা থেকে কোথায় থেকে নিয়ে আসেন? অনলাইন থেকে কিনে অনলাইন থেকে পাইকারি। অনলাইনে কোনো ইয়ে আছে? ক্যাশ মেমো দিয়েছে তারা? ক্যাশ মেমো দেয়? দেয়। দেয়, বের করেন দেখি। এটা কি এটা কি তেজপাতা না অন্য কিছু? শোনা পাতা সোনাপাতা। ও, এই যে সোনাপাতা। আচ্ছা শুনেন, আমি এখন বলি। ওই ম্যাডাম প্রথমে ওরা দেখেই ধরে ফেলেছেন, আপনি বলে ফেলুন, বলে। এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বি লেভেল ছাড়া, বিএসটির অনুমোদন ছাড়া বিক্রি একদমই নিষিদ্ধ। বুঝতে পারছেন? আপনি যার কাছ থেকে নেন তার বিএসটি অনুমোদন আছে কিনা আপনি নিজেও জানেন না। এভাবে বিক্রি করা ভোক্তাধিকার সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। 1 বছর কারাদণ্ড, 50,000 জরিমানার বিধান রয়েছে। এই উৎপাদন মেয়াদ থাকতে হবে। এই তো আপনি কয়েক বছর যাবত তো খেতে পারবেন না, তাই না? বছরের পর বছর যাবে না, এর একটা নির্দিষ্ট মেয়াদ আছে। 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এরপরে তো আর খাওয়া যায় না, যেহেতু খাদ্যপণ্য এবং মোড়কাবদ্ধ করেছেন। তো এই মেয়াদ ওখানে উল্লেখ নাই। তাছাড়া এটা তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, ম্যাডাম বলছে। বিএসটি লাইসেন্স থাকতে হবে, আছে? নাই। আপনি ক্রয় করে বিক্রি করছেন, এই সকল পণ্য ক্রয় করে বিক্রি করা অপরাধ। যে সকল পণ্য বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট, অথচ লেবেল দেওয়া নাই, উৎপাদনকারী প্রতিষ্ঠান নাম ঠিকানা কিচ্ছু লেখা নাই, ট্রেসাবিলিটিও নেই। মনে করেন এই ঘি খেয়ে যদি কারো পেটের সমস্যা হয়, তাহলে কাকে দায়ী করা হবে বলেন তো? প্রথমে এসে আপনাকে বলবে, আপনি বলবেন আপনি তো তৈরি করেননি, আপনি কিনেছেন কার কাছ থেকে? আরেকজনের কাছ থেকে। তার দেখেন ক্যাশ পাওয়া নাই, আছে? নেই। তাকে তো আমরা ধরতে পারছি না। আইনের আওতায় কাকে নিয়ে আসবে? আপনাকে আনবে। আপনি বলে কারখানা থেকে নিয়ে আসছেন, তো কারখানার ঠিকানাও তো আপনার জানা নেই, আছে? হ্যাঁ, এগুলো করতে পারবেন না। অনলাইনের ইয়াটা হ্যাঁ, এগুলো করতে পারবেন না। আরো স্বচ্ছ হতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওইটা আপনাকে 1,000 টাকা জরিমানা করা হলো সতর্কতামূলক। আর এই ধরনের ঘি রাখবেন না। সে যদি অনুমোদন নিয়ে লেবেল দিয়ে বিক্রি করে তাহলে রাখবেন, না হলে রাখবেন না। একই সাথে এই মূল্য তালিকাটা আপডেট করে সকল পণ্যের নাম লিখে দিন। তাহলে যে ছোট ছোট কাগজ কেটে বা ইয়া করে এখানে লাগাই দিবেন প্রতিটা মূল্য। শান্তিনগর বাজার স্যার। হ্যাঁ। বুঝছেন কিনা? জি স্যার। স্যার হয়নি স্যার, শুধু দিতে দিন। সোনালি রাখেন না? তাহলে ভিতরে স্যার কোথায়? ভিতরে ভিতরে বিক্রি করেন? আমরা তাহলে লাল আর এই বয়লার বিক্রি করি। ব্রয়লার এখানে দেওয়া যায় মুরগি না কিনে নিয়ে আসেন? আমরা কিনা আনি কোথা থেকে? একটা বাজার কত করে কিনেছেন আজকে? আজকে কিনা আনছি একটা আনছি ওখান থেকে 55 টাকা কিনা, তারপরে গাড়ি ভাড়া টাকা কিনলাম। ক্যাশ মহোদয় ওরা? হ্যাঁ দেখান কিন্তু আগাতেই আমাদের এক একটা গাড়ি আছে, স্যার, বড় গাড়ি। এই উপরেরটা কি? স্যার, এটা কি? মানে এটা হলো পালা, কয় কেজি পারলাম না, কত দাম টাকা? কত করে ধরছে? হ্যাঁ? দাম কত করে? দাম কত করে ধরছে? কিছু লেখা নাই তো। তাহলে 21 টাকা।
দাম রেট লেখা নাই কেন? রেট না থাকলে আমরা বুঝবো কিভাবে যে কত করে দাম? স্যার এটা ওখান থেকে এইভাবেই দেয়, যেমন 66 কেজি 600 মাল, হুম। 66 কেজি 600 মাল 10,320 টাকা। দেখেন তো কত করে কেজি করে। তো, 10,320 কত আসছে? এটা হচ্ছে 55 টাকা করে। 155 টাকা। ঠিক আছে, 155 টাকা। তাহলে বিক্রি করছেন কত এটা? 90 টাকা। না ওটা বড়টা বড়টা। ছোট বড় তো কিছু লেখা নাই। আপনাকে এখানে দুই ভাগ ভাগ করলেন, কিন্তু এখানে আপনাকে আপনি স্যার এটা হলো ছোটটা, আর বড়টার মধ্যে এখানে ছোট বড় কিছু লেখা আছে। না স্যার এটা এটা। আপনি এখানে ক্লাসিফাই করেন। দামটা অনেক বেশি। স্যার বড়টা দেখলেই বুঝবেন, ওখানে নিচে আছে দেওয়া। 55 যদি হয় তাহলে কত টাকা লাগতেছে আপনি? স্যার এরপরে গাড়ি ভাড়া। 40 টাকা এক কেজি। স্যার বড়টা কেনা ওই যে 3 কেজি আছে, 3 কেজির ওইটা কেনা 75 টাকা। কাগজ দেখা। এই যে আছে তো নিচে স্যার। না থামেন এখন। 1 কেজিতে 40 টাকা একটু বেশি লাভ হয়ে যায় না? স্যার এটা আচ্ছা, শুনে আমি একটা কথা বলি। স্যার 40 টাকা হয় না, গাড়ি আসে তারপরে। গাড়িতে কয় টাকা? 1 টাকা করে তুললাম। না স্যার 2 টাকা। স্যার কাপ্তান বাজার এখানে একটা বেশি গাড়ি লোক না তো। একটা গাড়ি আনলে এখানে 500 টাকা লাগে। কত কেজি নিয়ে আসছেন আপনি? 500 কেজির মতো। 400 কেজি। 500 তাহলে 1 কেজি। আমি তো বললাম যে 1 টাকা প্লাস বেশি পড়ে। তাই তো মিলে যায়। এটা যায় না? 1.5 টাকা ধরলাম। আচ্ছা, আপনি কিনেছেন 55 টাকা। 40 টাকা করে লাভ করছেন। এটা একটু বেশি হয়ে যায়, অত্যধিক বেশি হয়ে যায়। এটা নিচে আছে আমি স্যার। বলি শুনেন, আপনার নিচেরটা একটু বাগিয়ে দেখাই। আপনার জায়গায় আমি যদি থাকতাম তাহলে আমি করতাম কি, লাভ একটু কম করতাম। তাহলে কি হতো, কাস্টমার হিউজ কাস্টমার আসতো। দিনে 20টা কাস্টমার কাছে বিক্রি না করে আমি 100 কাস্টমার পেয়ে যেতাম। আপনার লাভ পরিমাণে বেড়ে যেত। স্যার আজকে বিক্রি মারা গেছে 60টা। সেগুলো বিক্রি করেন নাকি? ওগুলো পড়ে রয়েছে, মানে এটা তো কোথায় আছে? আমাদের লজে এখন আছে? ওখানে পড়ে রয়েছে। আপনার কি ফ্রিজ আছে? হ্যাঁ ফ্রিজ আছে আমার। ওই ফ্রিজ fridge? আমরা রাখি না। ফ্রিজ তো সন্দেহজনক। না স্যার, মুরগি 7টা মারা গেল, কোথায় রেখেছেন? আমরা ওই যে যারা নিয়ে যায় ওরা নিয়ে যায় হ্যাঁ, রাত্রবেলা এসে স্যার। হ্যাঁ। আমি বলি রাত্রবেলা এসে ওরা নিয়ে যায়। নিয়ে যায় হোটেলে আবার আজকে গতকালকে মরছে 10টা, ওরা নিয়ে গেছে। আবার কারা নিয়ে যায়? কারা? ওরা এই যে যারা ময়লা নিয়ে যায় আমাদের ময়লা নিয়ে যাওয়ার লোক আছে, ওরা আসে ওরা নিয়ে যায়। আলাদাভাবে মুরগি দিয়ে দেন? ওরা নিয়ে যায় ময়লার সাথে ওগুলা। এই যে ময়লা যে বুড়ি টুড়ি যেগুলো থাকে ওগুলোর সাথে ওরা নিয়ে যায়। এখন আমি বলি, জি স্যার। এই দয়া করে এই কাজটি করবেন না। এই মরা মুরগি আজকে যেমন আজকে যেমন 3টা 4টা মারা গেছে না, ওইখানে পড়ে রয়েছে, আপনি যে দেখেন ওখানে করে আছে। বলেন যে 10টা মারা গেছে। গতকালকে গতকালকে কোথাও এই নিয়ে অনেক কোশ্চিন আমাদের স্যার, কাছে। গতকালকে বললাম তো এই গতকাল। ঘটনাগুলো ঘটে গভীর রাত্রে, ভোর রাত্রে, ফলে ওগুলো আমরা আসলে ধরতে পারি না। আমাদের বাজারে এরকম হয় না স্যার, আমাদের বাজারে এরকম হয় না। আপনি এখন বলেন, দিনে কত কেজি বিক্রি করেন? মানে গতকালকে বিক্রি করছিলাম 150 কেজির মতো। 150 কেজি। দেখেন 150 কেজি যদি বিক্রি করেন আপনার লাভ হবে মাত্র 6000 টাকা। আপনার কিছু তো কস্টিং আছে, সেগুলো আমরা পরে হিসাব করি। আমরা কর্মচারী স্যার, মালিক নাই এখানে। মালিক নাই। আমরা 40 দুজন টাকা লাভ কর্মচারী। করছেন, এজন্য আপনার লাভ হয়েছে 6000 টাকা। আপনি যদি 20 টাকা লাভ করতেন, 3000। আমি বলি 20 টাকা যদি লাভ করতেন তাহলে 150 কেজি না 500 কেজি বিক্রি হতো, আরো বেশি বিক্রি হতো। আশেপাশে যত লোকজন হিসাব করতে, কোথায় একটু কম পাওয়া যায়, ভালো প্রোডাক্ট পাওয়া যায়, কোথায় এখানে, তাহলে সবাই চলে আসবে। আপনার যদি 600 কেজি বিক্রি করতেন, কোন 600 যদি বিক্রি করতেন তাহলে আপনার 12,000 টাকা লাভ হবে। লাভের পরিমাণটা বেশি হতো। আমরা ওটা বিক্রি করি স্যার, আমাদের হ্যাঁ, এখানে কম বিক্রি করবে। আমাদের কাস্টমার আছে, জিজ্ঞেস করেন, 80 টাকাও বিক্রি করি। আমাদের এখানে কাস্টমার আছে। লেখে দিয়েছেন 95। লিখে দিয়েছি বড়টা, আমরা বড়টা স্যার, আমি বড়টা একটু দেখাই। এটা হলো ছোটটা। আর ভাই 5 টাকা কম বেশি 90। না স্যার 75 টাকা একটা পাইকারি আছে, আমি দেখাই আপনারা। এই যে স্যার আপনি একটু নিচে দেখেন, এটা দেখেন, এখানে আসছে এটা স্যার, এটা এটা দেখেন কত কি হয়েছে। ওটা হলো গত তারিখের স্যার। এটা দেখেন একই তারিখ। না এইটা 22 ভাই, তারিখে। এটা এটা 22 এটা 22 এটা 21, এটা 21। এটা একটু দেখান কত আছে দেখি। এটা হলো 22 তারিখের। এটা দেখান, তারপরে ওটা দেখি কত কেজি। 1850 17,850। আর 102 কেজি। 102 কেজি। কোন লাগান, ভাগ লাগান।
কত আসছে? 175 টাকা। 175 টাকা। এটা কোনটা? এটা বড়টা চাই। ওই লাল মোরগ। যেটা না এই বড়টা চাই, ব্রয়লার বড়টা যেটা ভাই, 175 লিখে দিচ্ছেন যে ব্রয়লার। এটা ওরা ওখান থেকে লিখে দেয় না স্যার। আপনার দায়িত্ব আছে। মনে করেন আপনার কাছ থেকে আমি 5 কেজি মুরগি কিনলাম, কিনে আপনাকে টাকা দিলাম 1000 টাকার নোট কয়েকটা। আপনি কি টাকা দেখে নেবেন না এমনি ডয়ের ভিতর ঢুকে দিবেন? আপনি দেখে নিন কেন দেখে নেবেন? ভালো কি আছে কিনা। নকল কিনা, নকল। কাটা ফাটা আছে কিনা, জি। তাই না? আপনি যখন টাকা দেখে নিচ্ছেন এখানে, মুরগি ক্রয় করার সময় আপনি দেখে নেবেন না যে ক্যাশ মাউন্টে লিখলো কিনা ওরা? বড় ওইভাবে লেখা না। আমাদের কি সবসময় এইভাবে ভাই, লেখেন, আপনার তো দায়িত্ব আছে যে লিখে দেন। বল মানে এত চাপ দেখায়, মানে এত ব্যস্ততা দেখায়, তখন আর কথা বলার সুযোগ থাকে না। আপনিও তো অনেক ব্যস্ত থাকেন, টাকা খালি নিবেন আর ডয়ারে রেখে দিবেন আর বাকি টাকা ফিরে দিবেন, তা তো করছেন না। এর ভিতরে এগুলো করতে হবে। এখন আমার তো মনে হচ্ছে যে এটা কিনেছে, এই যে লাল মোরগ 170, লাল মোরগ। 170, 175 ক্রয়, বিক্রয় 270, তাহলে 95 টাকা লাভ প্রতি কেজিতে। আর লাল মোরগটা দিচ্ছে লেখা নাই তো, লেখা নাই। একটাও লেখা এই নাই। যে আমাদের লাল মোরগটা এখানে দিছে আজকে। কোথায় লেখা আছে? লেখা নাই কোনোটায়। এই যে 33 পিস 59 কেজি 100। এখন আপনাকে আমি বলি 40 টাকা কেজি লাভ, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? স্যার 75 টাকা তো আর না স্যার। অযৌক্তিক ঠিক আছে, কিন্তু 75 টাকা তো আপনি ওরা তো ওই উপরেটা লাল মোরগ। লাল মোরগ না স্যার, লাল মোরগ 3টা রেসিপি এখানে, 3টা অপশন, 3টা রেসিপি। কোনটা লাল? লেখা নাই তো। কোনটা দেখান লাল? লেখা নাই, এটাই তো অন্যায় জি স্যার। আপনি নিজে বের করুন লাল মোরগ কোনটা। লাল মোরগ এটা গতকালকে যেটা আনছি লাল মোরগ এটা। এটা কি হিসাব করে দেখি কত স্যার? 13,590, 59 কেজি। হাজার 590, 8,4, 5 5,9, পয়েন্ট 1। 230 টাকা ধরলাম, কত বেশি? 230 টাকা ক্রয় মূল্য। এখানে ভাড়া আছে আমার স্যার। ভাই শুনেন, আপনি এখানে 40 টাকা প্রফিট মার্জিন রেখেছেন, এখানেও 40 টাকা রেখেছেন প্রতি কেজি, তাই না? একটু বেশি হয়ে যায়। এটা মালিক স্যার, মালিক স্যার এটা কমে ফেলে। আমাদের যে টাইনারে যেটা যদি জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? 1 কেজিতে 40 টাকা লাভ। আপনি বললেন যে 150 কেজি বিক্রি করেছেন, আরো বেশি হতে পারে, তাই না? হতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে। সেক্ষেত্রে এই ঘরটা ভাড়াই আছে 30,000 টাকা স্যার। এটার ভাড়া 30,000 টাকা। আপনি তো প্রতিদিন বিক্রি করতেছেন, আপনার কি মাসে একদিন? না তারপরও এইটা কাঁচা বাজার না, এখানে হয়তো বা মারা যায়, লস হয়, এরকম হয়তো। কয়েক হাত বদল হয়, প্রত্যেকে যদি এরকম বেশি লাভ করে তাহলে তো অনেক দাম হয়ে যায়। আর তো কমিয়ে দেন। এখানে কাস্টমার আছে স্যার, 80 টাকাও বিক্রি করছে। জিজ্ঞেস করেন কাস্টমার আছে, যেটা আমরা 90 টাকা ধরে রাখছি ওটা 80 টাকাও দিয়ে দিচ্ছি। লিখে দেন, আসেন, লিখে দেন। সে দিয়ে দিচ্ছে। লিখে দেন। জি, বলেন। শান্তিনগর বাজার অভিযান চলছে, এখানে প্রায় শেষের দিকে। ঠিকঠাক দুটাই সেগুলো বাজার থেকে। আমরা কিছু বললাম না, ঠিক কারেকশন করুন, মালিক পাবেন। মালিক ওনার ওয়াইফ অসুস্থ হয়ে ওখানে গেছে। 75 স্যার, ওটা তো আর 90 নিচে বিক্রি করা যায় না। 75 টাকা কিনা নিচে দুটাই দেখুন 40 টাকা করে। তিনবার ক্যালকুলেট হিসাবে 3টা 20, 40 টাকা লাভ করেছে। ওটা তো 80 বললেন, বিক্রি করছেন 80 বললেন না? ছোটটা স্যার, বড়টা তো 75 ভাই ছোট বড় তো আমরা কিছু বলতে না, কিছু লেখা নেই, একই দেখলাম তো। 80 করে দেন। চলে যদি আপনারা জানান কারেকশন করেন। আমার মান তো খাবার বেশি তো দরকার